সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে 11টা, সাড়ে 11টা বাজে। তো আমরা বেরিয়ে পড়ছি। এখন যাব হচ্ছে মাসিদের বাড়িতে বাগজান। সেটা তো দেখাইছি, কালকে নিতে আইছি আমাদের। তো আমি, মা, বাবা, মামনি সবাই যাইতেছি। মাও এসে পড়ছে। কাজ কষ্ট। তো ওই যে আমাদের এই পাশে চকে ওই যে জল ঢুকে গেছে, সড়কের দুই পাশেই জল, যে পাশেও। আর সর্দির আমাকে যে পার করে দিল, আরে যাইতেছে। চলো চলো চলো, এই যে পাশেও জল। ওই পাশে যে কথা বললাম ওইটা হচ্ছে দিদি লাগে, মানে ননাস। আর হচ্ছে বড় মা, আমাদের বড় বড় মা বাড়িতে আসলো, মেয়ের বাড়ি গেছিল। তো আমরা আস্তে আস্তে যাই, দেখি সামনে গাড়ি আছে কিনা। আর ওই যে জল দুই পাশে মাঝখানে রাস্তা ভালো লাগে। এই যে কারডে কেন না বিচার দিতে ওরে পুনি ধরে না, 100 বার ফোন দিচ্ছি। ফোন ধরে আশা আমরা মির্জাপুর আইসা পড়ছি। তবে এই পাশে থেকে আমরা যে আবার রিক্সা নিয়েছি, একদিকে আমরা বাগান যাবো। আমরা এসে পড়ছি, আর কিছুক্ষণ পরে নামবো। আর এই দিকে কেবল ধান কাটতেছে, যে কিছু কিছু ধানেরই রয়েছে এখনো। খড় শুকাইতেছে, মেশিনটা কাটার তো। আর ওই যে মামা গো বাড়ি এই পাশে, আর মিশন বাড়ির সামনে। তো আমরা যে এসে পড়ছি। মাসিকে বাড়ি হচ্ছে যে একদম রাস্তার সাথে। এর আগে আসছিলাম, তখন দেখাইছি। তো আমরা তো যে মাসিকে বাড়িতে এসে পড়ছি।
আর এই যে আমাকে মাসি ভালো আছেন? দিদি আইছে, দিদি হ্যাঁ নাই কমাচ্ছে যাও করতে গেলি না কে কালকে বিকালে গেছে আলান বান্নি গে মিঠাই খাওয়াই দিদি যে কান্না করে আনছে পড়ান পরে তুমি খাও নাই খাইছি আমার তো তুমি খাইছো ওই তুই আনি কি আনি নে এই পাশে আমরা এখানে জিরিয়ে টিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো বাসি রান্না করছিল ভেন্ডি ভাজি চরচড়ি আর হচ্ছে মাছের তরকারি ছোট আলু দিয়ে। তারপরে এই পাশে আবার যে বিকেলে রান্না করব রান্না করব না মা হ্যাঁ না রনি রান্না করবো না আমি বিরিয়ানি রান্না করবো সেই জন্য ওই যে জায়গায় পেঁয়াজ রসুন আদায় করে নিতেছে। এই পাশে যে পেঁয়াজ কাটা শেষ এখন ওই পাশে নিয়ে যাই। এই পাশে বিরিয়ানি রান্না করার জন্য যে প্রথমে মাংস আগে ভাইজান নামে নিচ্ছে, তারপরে জায়গায় কি পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছে না, পেঁয়াজ রসুন আদা টাদা সব দিয়ে দিছে, তেজপাতা আছে, এলাচ দারচিনি। আজকে আমাকে দেওয়ার রান্না করে খাওয়াইবো। আর এই জায়গায় যে পোলাও চাল আমরা বেশি রান্না করা পারি না, কিন্তু আমার থেকে এরাই বেশি রান্না করা পারে। সে মা আবার অন্য তরকারি রান্না করার জন্য যে সবজি কাটছে, মাসি মেশি তো মাংস খায় না, সেই জন্য এই যে জায়গায় ভেন্ডি দিয়া আলু দিয়া আর পটল ভাজি সব কেটে রাখছে। মাসি মরিচ দিয়ে কি করবো তরকারি নিয়ে? এই পাশে যে ঝোল দিয়ে দিছে, এই পাশে মামনি চিংড়ি মাছ দেখিল বানছে। চিংড়ি মাছ এত সময় আবার যে নরে তো যে পাউলে ও এত সময় ভয় পাইছে কামড় দিব, অনেক সিটেল কামড় দেয় না, যে স্প্রিং এই যে স্প্রিং আছে এই স্প্রিংয়ে নরে। পরে বলার পরে একটু হাত দিতে দিতে তাও একটু ভয় ভাঙছে। এই যে মাসি বসে বসে দেখ পানাইছে কি করে ও করে দেবো কাতাই কই মাসি দেবো বাবাই খুলে দেবো কি করে নাম কাট পানছেন। আর এই জাম দিদি নিয়ে এসে পরে মা কয়েক তেল কাইটা দিই। ওই পাশে মা কাঠ বানিয়েছে আমি বউ বাচ্চা বানিয়েছি, আর মামুন তো ঘরে শুয়ে শুয়ে খেলা করতেছে। মামা কাছে আমগুলো খুব মিষ্টি। ওই দিদা খেয়ে ছেড়ে দিল। এই যে মা মামুনি আবার অন্য দিকে ঘুরলো। কি হয়েছে তোমার? মামুনিরা ভর একটু রাগ রাগ উঠছে। মামুনি বললেন ছোট মাসি গো বাড়িতে যাইতেছে ওর সমান এক পিসি আছে খেলে অন্য গীতাইতে বারে বারে খেলে বলছে কব কোন সময় যাবে ওই পিসিমণি ঘুরতে। এই পাশে যে আমাদের রান্না শেষ, এখন কিছু সময় ঢেকে রাখবো। এই যে মাসি গো কারকল ধরছে, আরো ধরতেছি যে কারকল গাছ, এই যে কারকল অনেকগুলো ধরছে। দিয়ে যা পড়াইছিল মামনির জন্য খেজুর নিয়ে, তো খেজুর দিয়ে গেল। আবার মামনি বলতেছে যে আমি যাবো বর্মার সাথে। ওই যে মামনি ওই পাশে গেল, আমি পরে যাবো নে। আর ও যে বিরিয়ানি রাঁধছে মানে আমার দেওয়ার সব কিছু দিয়ে রান্না করছে। তো আমি এরকমভাবে আর কি দেখাই নাই, মানে যা যা লাগে বিরিয়ানির মধ্যে, তো কেওড়া জল গোলাপ জল যা যা লাগে সব কিছু দিয়ে রান্না করছে। বলছিলাম আমি রান্না করতে, ও বললো যে না আজকে আমি রান্না করে খাওয়াবো, সেই জন্য ওর এমনি তো আগে থেকে রান্না পারে। এর আগেও বাসায় গেছিলাম তখন রান্না করে ওইটি খাওয়াইছে। আর মাসিরা আগে বাসায় থাকতো, মানে ওরা তো করোনা যে ভাইরাস বেরিয়েছিল তখন আর কি
ওরা বাড়িতে চলে আইছে, সেই জন্য এখন মাসিরা বাড়িতেই থাকে। তারপরে থেকে এই জায়গা থেকে মিশুর চাকরি করে, আর ও নারায়ণগঞ্জ চাকরি করে। ওই যে মাসি মিশুর ছবি। ওই পাশে তো রান্না বান্না শেষ। তো রান্না বান্না শেষ হওয়ার পর কিছু সময় একটু গল্প টল্প করলাম। এখন হচ্ছে মামাকে বাড়িতে যাইতেছি, বাবা গেছে, পরে ভাবলাম আমরাও যাই দেখা করে আসি। দিদি আসছিল 2-3 বার করে, তো এখন আমরাও যাই দেখা করে আসি। এটা হলো ফুল না, শ্যামল ফুল না মা, গাছ। এই যে এই যে একটা এটা বিচি আছে, জায়গা থেকে পড়ে যে নিচে হয়েছে আরো। এই যে কত ধরছে দেখেন, জায়গা নেই বুনা হতো। এক জায়গায় কিনে বুনেছিল, আরো আছে, বেশি হয়ে গেছে কেন, ওই যে আছে ভিতরে। বেশি নিয়ে যাই বাড়িতে নিয়ে বুনে দিব, মনে বেশি শুকাইছে তো পড়ে গেছে গা, কয়েকটা নিয়ে দেখি, বেশি তো বেশি দিয়ে পড়ে গেছে গা। লেবুটাল খুব না, 1-2টা গাছ মনে লাগিয়েছে, তাই এত বড় লেবু ধরছে। তো ওই ভিতর দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে, ওই সড়ক দেখলাম না, মানে এই পাশ দিয়ে তাড়াতাড়ি হয় সেই জন্য। আর এই যে মন্দির, ইয়ার আগে তো ভিতরে দেখাইছি। ওই যে দিদি আবার আসতেছে, আর এই যে সামনে মা। তো এই যে এসে পড়ছি মামাকে বাড়িতে। ভালো আছেন মামা? সাইকেল না কত সময় লাগে দুল্লা বাজারে যেতে? এই যে দেখেন খেজুর, দিদি খেজুর দিছে, এখন বসে বসে খেজুর গুলো খাই। এই পাশে মেশি অফিস থেকে এখানে সন্ধ্যাবেলা সামনে শেষ করে পূজায় বসছে। তো সন্ধ্যার টাইমে ওর ঠাকুরের পূজা দেয়, মাসিও দিছে, মাসির পর আবার মেশে দিতেছে। পরে খাই দেওয়ার লাগবো। এখন না পর মায় খাই দিব, দিতে দিব না, মার তো খিদে লাগছে, মার খিদে লাগছে, মা এখন খাইব। তেল মাই খেয়ে নই কল। তো এই পাশে এই যে খাওয়া দাওয়া করতেছে, আর মেশো তো মাংস খায় না, সেই জন্য মেশোদের জন্য আলাদা রান্না করা হয়েছে। মেশোরা একটু পরে খাইবো, আমরা এখন খাইতে বসবো। তো আজকে আর ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।